আসসালামু আলাইকুম। আমি আসলে লাইভে আসিনি, আজকে কিছু কথা বলতে আসলাম। বাংলাদেশে 5ই আগস্টের পরে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের উচিত ছিল দ্রুত একটা নির্বাচন করে এটা সরকার গঠন করা। তাহলে আওয়ামী লীগ আর ফিরে আসার সম্ভাবনা ছিল না। কিন্তু দিন যত যাচ্ছে ততই নির্বাচনের সংখ্যা বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলাম বা অন্যান্য অঙ্গ সংগঠনে যারা আছে, ওনাদের জোট শরিকরা যারা আছে, তারা বলতেছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। তারপরে জুলাই সনদ, আরও অন্যান্য আগে গণভোট হতে হবে। তা বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে এই মুহূর্তে দুইটা নির্বাচন করা সম্ভব না। এই সরকারের উচিত দ্রুতই একটা জাতীয় নির্বাচন করা। আজকে যদি আপনারা চিন্তা করেন, আজকে যদি বিএনপির জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো, তাহলে কী অবস্থা হতো? মাত্র 3 থেকে 6 মাসের ভিতরে আওয়ামী লীগ যে কোনো কায়দায় নির্বাচন করে ফেলত। কিন্তু এক্ষেত্রে বিএনপি তা পারে নাই। আমি বিএনপি দোষ দিচ্ছি তা না, কারণ বিএনপি চিন্তা করেছে যে দেশটা একটু স্টেবল হোক, তারপরে নির্বাচন হবে। কিন্তু দেখেন, ডক্টর ইউনূস এই বিএনপির এই সরলতার সুযোগ নিয়ে বিএনপির সাথে হেসে হেসে কথা বলে এই তল দিয়ে কিন্তু মনে করেন যে নির্বাচন যত না হয় সে ব্যবস্থা করে বলেছে। কাজেই বিএনপির দ্রুত উচিত মাঠে নামা এবং মাঠে নেমে রাজপথে ফয়সালা করা। তা না হলে বিএনপির কপালে শনি আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।